গাজা যুদ্ধ নিয়ে নাটকীয় মোড় নিয়েছে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি। ইসরায়েলি দৈনিক হারেটসের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাস নিরস্ত্রীকরণে সম্মত হওয়ায় ইসরায়েলের কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছিল, প্রস্তাবিত চুক্তিটি ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মূল দাবিগুলো পূরণ করছে না, তাই তেল আবিব তা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল এই চুক্তি আটকে দেয় তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে গভীরভাবে হতাশ হবেন। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন সফরে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছিলেন যে হামাস এই চুক্তিতে রাজি হবে বলে তিনি মনে করেন না, বরং গাজায় সামরিক অভিযান আরও জোরদারের পক্ষে মত দেন তিনি। তবে পরিস্থিতি বদলে যায় নেতানিয়াহু ইসরায়েলে ফেরার পরই। হামাস আনুষ্ঠানিকভাবে জানায় তারা প্রস্তাবিত চুক্তি গ্রহণ করতে প্রস্তুত। এতে নেতানিয়াহু রাজনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন চাপে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। হামাসের ভাষ্য অনুযায়ী তারা অস্ত্র ত্যাগে রাজি হলেও সেই অস্ত্র গাজার নতুন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তবে এই প্রস্তাবের বিরোধিতা করছে ইসরায়েল। তেল আবিবের দাবি, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হবে এবং সেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব রাখা যাবে না। এছাড়া হামাস শর্ত দিয়েছে, ইসরায়েলকে গাজায় সামরিক হামলা বন্ধ রাখতে হবে এবং সেনা প্রত্যাহার শুরু করতে হবে। এরপরই তারা নিরস্ত্রীকরণের প্রক্রিয়া এগিয়ে নেবে। এখন প্রশ্ন একটাই, এই অপ্রত্যাশিত সমঝোতার সুযোগ কাজে লাগিয়ে কি যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে, নাকি নতুন করে অচলাবস্থায় পড়বে গাজা সংকট?